গণঅভ্যুত্থানের পর আমরা বাক স্বাধীনতা চর্চা করছি, কিন্তু বাক স্বাধীনতা চর্চার নামে আমরা সীমা লঙ্ঘন করছি কি? এটা অস্বীকার করার উপায় নেই যে কিছু কিছু ক্ষেত্রে সীমা লঙ্ঘিত হচ্ছে না যে তা বলা যাবে না, অবশ্যই হচ্ছে। তবে এটাও একটু অ্যালাউ করতে হবে, আপনাকে বুঝতে হবে যে দেশ কিসের ভিতর দিকে এলো। দেশ বেসিক্যালি দেশ একটা, এটাকে গণ অভ্যুত্থান বলে না, এটাকে বলে বিপ্লব। সত্যি কথা, কারণ সবগুলো প্যারামিটার বলতেছে এটা বিপ্লব। ফ্যাসিস্টকে কখনো গণ অভ্যুত্থানেও সরানো যায় না, শুধুমাত্র বিপ্লবের মাধ্যমে সরাতে হয়। আমরা যদি বিপ্লবের অন্যান্য দেশের বিপ্লবগুলোকে একটু দেখি, অল্প কথায় যদি শেষ করি, আমাদের সবাই যেটা আমরা চিনি ফরাসি বিপ্লব, সেটা কিন্তু 1789 সালে হয়ে, সেটা আপনার যখন হলো তখন এখানে কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রায় 10 বছরের ভিতর তাদের ভিতরে টার্মোইল গিয়েছে। নেপোলিয়ন বোনাপার্ট আসার আগ পর্যন্ত এটা কিন্তু সেভাবেই ছিল, এবং সেখানে কিন্তু ওদের লর্ডস অ্যান্ড লেডিদেরকে 40,000 তাদেরকে কিন্তু গিলোটিনে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে এটা সবচেয়ে বাজে দিক যেটা, সেটা হলো যে যারা বিপ্লব সংগঠিত করে এবং নেতৃত্ব দেয় তাদের, আমাদের অবশ্য যেই সরকার এসছে সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা বিপ্লবীরা সরকার সম্পূর্ণভাবে গ্রহণ করেনি। বিপ্লবীরা কিন্তু অতি অল্প সময়ের ভিতরে সেই ফ্যাসিস্টদের মতোই আবার আচরণ করে, তখন তারাও কিন্তু সেই বিপ্লবের সময় তারাও কিন্তু বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার হয়। এবং ফরাসি বিপ্লবে কিন্তু প্রায় 10 বছর 1798 সাল পর্যন্ত তাদের ভিতরে টার্মোইল চলেছিল। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, এই ফ্রান্সে কিন্তু আপনার দেখবেন যে সেই দিন 1954 সালে সঠিক গণতন্ত্র যেটা সেটা আসছে, অর্থাৎ 165 বছর পরে। তো এই জিনিসগুলো আপনি খেয়াল করতে হবে। আমাদের হয়তো অতদিন অপেক্ষা করতে হবে না, তবে আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি একটু সুন্দর আচরণের মাধ্যমে থাকি, বাক স্বাধীনতাকে দেই, এবং সেখানে সবাই যদি একটু বিবেচনাপ্রসূত বক্তব্য রাখি, সবাই যদি একটু নিজেদেরকে কন্ট্রোল করে চলি এবং সুচিন্তিতভাবে, এবং আমি মনে করি সেই ক্ষেত্রে বৃহত্তর দল, সবচেয়ে সর্ববৃহৎ দল, আমি অবশ্যই বিএনপিকে সাধুবাদ জানাই। তারা অনেক কিছু, যত দোষ নন্দ ঘোষের মতো তাদের উপর চাপছে, কিন্তু তারা কিন্তু সেই ধরনের রিপারকেশন করছে না, কারণ তারা বুঝতে পারছে যে এইখানের এই গভর্নমেন্ট টিকে রাখার জন্য, গভর্নমেন্টকে সুন্দরভাবে চালানোর জন্য এন্ড অফ দ্য ডে তাদের কিন্তু বিরাট একটা স্টেক আছে। এই জন্য কিন্তু তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, এবং আমি এই জন্য তাদেরকে মোবারকবাদ জানাই। এবং এই ক্ষেত্রে যদি মোটামুটিভাবে সেই দলের সবাই খুব সুন্দরভাবে বলছে, এখন ইয়াং জেনারেশন যারা এই সমাজ, যারা এই বিপ্লবের সাথে সম্মুখ সারিতে যুদ্ধ করেছে, তাদের দুই একজন হয়তো এই ধরনের একটু কথাবার্তা বলে, তা আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তারা হয়তো ঠিক হয়ে যাবে, আবার তারা কিন্তু ঠিক হয়ও। তা আমরা সবাই যদি একটু ধৈর্যের পরিচয় দিই, তাহলে বাক স্বাধীনতাটাও থাকবে এবং গণতান্ত্রিক চর্চাটাও থাকবে, এবং এই দেশ কিন্তু দেশে একটা গণতান্ত্রিক যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আপনি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থান না, এটা একটি বিপ্লব। সেই বিপ্লবের আকাঙ্ক্ষাকে আমরা এক বছরের এই সময়ের মধ্যে কতটা এই মুহূর্তে ধারণ করতে পারছি? বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে, আপনি কিন্তু বিপ্লবের রেজাল্ট এত তাড়াতাড়ি পাবেন না, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। কারণ বিপ্লবের রেশই অনেক দেশে, আমি বললাম 10 বছর চলে, এবং সেই ফ্রান্সের কথা বললাম, সেখানে কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আসতে 165 বছর লেগেছে। 1954 সালে তাদের পরিপূর্ণ গণতন্ত্রতে আসছে, কই 1779, তারপর 10 বছরের টার্মোইল, তারপরে কিন্তু সেই ওরা যে নেপোলিয়ন বোনাপার্ট সহ ওরা যে 5 জন মিলে দেশটাকে মানে কন্ট্রোলে রাখতো, বা সামরিকভাবে তারা কন্ট্রোল করেছে, কারণ এত বেশি বিশৃঙ্খলা ছিল যে তাদের পক্ষে আর সম্ভব ছিল না। আমরা কি সঠিক পথে হাঁটতে পারছি নাকি আমরাও টার্মোইলের ভেতর দিয়ে যাচ্ছি? তুলনামূলকভাবে আমরা অনেক বেটার পজিশনে আছি, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনি তো দেখেছেন যে এই 16 বছরে ওদের নেতৃস্থানীয় যারা ফ্যাসিস্টদের নেতৃস্থানীয় লোকরাই বলেছে যে ক্ষমতাচ্যুত হলে কিন্তু এত লোক মারা যাবে, 1 লক্ষ লোক মারা যাবে, কিছুই মারা যায়নি। অনেক ধৈর্যের পরিচয়। আমরা এই বিতর্কের অবসান হতে দেখিনি যে জুলাই গণঅভ্যুত্থান না জুলাই বিপ্লব, সেই সঙ্গে আমরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও কিন্তু রাজনীতি দেখেছি। অবশ্যই এটা করতেই পারে, তবে যারা কৃতিত্বের জন্য, আপনারা দেখেছেন 71-এ মুক্তিযুদ্ধের সময় যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা, তারা কিন্তু কখনো কৃতিত্বের দাবিদার ছিলেন না।
যারা যারা আর কি দেখা গেছে মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবে সংশ্লিষ্টই নাই, যারা অন্যভাবে আরাম আয়েশে দিন কাটিয়েছে অন্য দেশে, বা তারাই মুক্তিযুদ্ধের বড় বড় নেতা হয়ে গেছে। কিন্তু অরিজিনালি যারা কৃষক, শ্রমিক বা ছাত্র, যারা সত্যিকার অর্থে বন্দুক হাতে যুদ্ধ করেছে, বন্দুক হাতে যুদ্ধ করা কিন্তু এত সহজ না, বাট যুদ্ধ করার চেষ্টা করেছে, তারা অবশ্যই সেই ধরনের। আমি তো অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা দেখেছি, তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের জন্যও লালায়িত ছিল না, কিন্তু সেই সমস্ত লোকদেরই আমি দেখি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের কার্ড শো করে, যারা আসলে কোনো ফ্রন্টে যুদ্ধ করেই নেই। সেই জন্য আমি মনে করি যারা প্রকৃত দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে যোদ্ধা ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছে, এইটা কৃতিত্ব নিবে কেন? তারা যে সাকসেস হয়েছে এই জন্যই তো তারা খুশি থাকা উচিত। তাদের পরম পাওয়া তো এটাই যে আমি দেশের জন্য করেছি, আমি যেটা চেয়েছিলাম ফ্যাসিস্টকে সরানো, আমি উৎখাত করা, তাড়িয়ে দেওয়া, পতন ঘটানো, সেটা করতে পেরেছি। আমি তো কৃতিত্বের দাবিদার হতে পারি না। আপনি দেখেন সবচেয়ে বেশি আমি সাধুবাদ জানাই সেই ছেলেগুলোকে যারা সেই প্রাইভেট ইউনিভার্সিটির থেকে যারা যে আন্দোলনটা পরিচালনা করেছে, তারা কিন্তু কোনো কিছুই দাবি করে না। তারা কিন্তু সেই সময় যদি তারা হাল না ধরতো, তাহলে এই বিপ্লব সংগঠিত হতো কিনা এটা বিরাট সমস্যা। এবং ফ্যাসিস্টরা কিন্তু বুঝে গিয়েছিল যে এখন আর ঠেকানো যাবে না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সে এবং তাদের কিন্তু ভূমিকাকে অবমূল্যায়ন করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। না, তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে, তা কিন্তু না। তারা যেটা চেয়েছিল তারা কিন্তু আবার সেই তাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, তারা তাদের কাজ করছে, কারণ তারা জানে এটা তার পড়ালেখার সময়। পড়ালেখার সময় পড়ালেখা করতে হবে, পড়ালেখা ছাড়া কিন্তু আগানো যাবে না, এটা তার বুঝতে হবে। এখন অ্যাকচুয়ালি যারা সেই বিপ্লব সংগঠিত করেছে, তারা যদি এখন চিন্তা করে আমাকে পড়ালেখা বাদ দিয়ে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে, এখন রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিপ্লব সংগঠিত করা আর রাষ্ট্র পরিচালনা করা দুই জিনিস। আমি ডিগ্রি ছাড়া ওই চেয়ারে বসবো, আমি অভিজ্ঞতা ছাড়া সচিব হয়ে যাব, আমি অভিজ্ঞতা ছাড়া জেনারেল হব, অভিজ্ঞতা ছাড়া একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে যাব, বা অভিজ্ঞতা ছাড়া বা কোনো ডিগ্রি ছাড়া আমি ডাক্তার হয়ে যাব, এটা কিন্তু হতে পারে না।